আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আন্নাফে একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমাদের ধারাবাহিক বহুল ব্যবহৃত আরবি ফেল সিরিজের আজকের পর্বে আমরা শিখব ঘুম থেকে ওঠা ও সকালের রুটিন বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি আরবি ফেল। প্রতিটি ফেলের সঠিক উচ্চারণ, অর্থ, ব্যবহার এবং বাস্তব জীবনের উদাহরণ নিয়ে ধাপে ধাপে আলোচনা করা হবে, যাতে শুধু মুখস্থ নয়, বরং আপনি সহজেই আরবি কথোপকথনে সেগুলো ব্যবহার করতে পারেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। নতুন কোনো শব্দ শিখলে সেটি বারবার উচ্চারণ করুন এবং উদাহরণগুলো অনুসরণ করুন। চলুন, আল্লাহর নাম নিয়ে আজকের 10টি গুরুত্বপূর্ণ আরবি ফেল শেখা শুরু করি। শুরুতেই আমরা যেই ফেলটি নিয়ে এসেছি সেটি হলো ইস্তাইকদ ইয়াস্তাইকিদু। এর অর্থ হচ্ছে জাগ্রত হওয়া। ঘুম থেকে উঠা বা ঘুম থেকে জাগ্রত হওয়ার ক্ষেত্রে এই ফেলটি বেশি ব্যবহার হয়। ইস্তাইকদ ইয়াস্তাইকিদু। যেমন ব্যবহার হচ্ছে ইস্তাইকদ আহমাদু মুবাক্কিরন। আহমদ ভোরে ঘুম থেকে উঠল। ইস্তাইকদ ঘুম থেকে উঠল। আহমাদু আহমদ মুবাক্কিরন ভোরে বা সকাল সকাল। যেমন আমি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠি, তাহলে আমরা বলতে পারি আস্তাইকিদু কুল্লা ইয়াউমিন মুবাক্কিরন, অথবা আস্তাইকিদু মুবাক্কিরন কুল্লা ইয়াউমিন। প্রতিদিন আমি ভোরে ঘুম থেকে উঠি। তুমি কি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠো? তাহলে আমরা বলতে পারি হাল তাস্তাইকিদু মুবাক্কিরন কুল্লা ইয়াউমিন। তুমি কি প্রতিদিন ঘুম থেকে ভোরে উঠো? তো ইস্তাইকদ ইয়াস্তাইকিদু এর অর্থ হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়া, আর মুবাক্কিরন এর অর্থ হচ্ছে ভোরে বা সকাল সকাল। পরবর্তী ফেলটি হচ্ছে নাহাদ ইয়ানহাদু। এর অর্থ হচ্ছে উঠা। নাহাদ ইয়ানহাদু, উঠা, বিছানা থেকে উঠা। এটার জন্য আমরা এই ফেলটি ব্যবহার করতে পারি। যেমন ইয়ানহাদুল ওয়ালাদু মিন ফিরাশিহি। ছেলেটি তার বিছানা থেকে উঠবে বা উঠছে। নাহাদ ইয়ানহাদু, উঠা। আল ওয়ালাদ মানে হচ্ছে ছেলেটি। মিন মানে থেকে, আর ফিরাশিহি মানে তার বিছানা। তো ছেলেটি তার বিছানা থেকে উঠবে। ইয়ানহাদুল ওয়ালাদু মিন ফিরাশিহি। আমি আমার বিছানা থেকে উঠবো, তাহলে আমরা বলতে পারি আনহাদু মিন ফিরাশি। আমি আমার বিছানা থেকে উঠবো। তো নাহাদু ইয়ানহাদু মানে উঠা। আবার জাগরণ হওয়া এটাও হতে পারে, যেমন নুহুদ মানে জাগরণ। যেমন নাহদতুল ইসলাম, ইসলামের জাগরণ। এই ক্ষেত্রে এই শব্দটি আমরা ব্যবহার করতে পারি। এরপর যে ফেলটি রয়েছে সেটি হচ্ছে তাওয়াদ্দুআ ইয়াতাওয়াদ্দউ। এর অর্থ হচ্ছে ওযু করা। যেমন আমরা বলতে পারি ইয়াতাওয়াদ্দাউর রাজুলু লিস-সালাতি। লোকটি নামাজের জন্য ওযু করে। তাওয়াদ্দুআ ইয়াতাওয়াদ্দাউ, ওযু করা। এখানে মজরের ব্যবহার রয়েছে, আপনারা মাজির ব্যবহার করতে পারেন, আমরের ব্যবহার আনতে পারেন, নাহির ব্যবহার আনতে পারেন। সব ধরনের ব্যবহারই আপনারা এখান থেকে করতে পারেন। ইয়াতাওয়াদ্দাউর রাজুলু লিস-সালাতি, লোকটি নামাজের জন্য ওযু করে বা করবে। এরপরে যে ফেলটি রয়েছে সেটা হচ্ছে সল্লা ইউসল্লি। এর অর্থ হচ্ছে নামাজ পড়া। তো সল্লা ইউসল্লি, নামাজ পড়া। এখান থেকে আমরা বাক্য বানাতে পারি, যেমন মুসলিম ফজর পড়লো। মুসলিম মানে মুসলমান, ফজর পড়লো। সল্লাল মুসলিমুল ফাজর। মুসলিম একজনের নামও হতে পারে বা মুসলমানও আমরা বলতে পারি। যেমন আমরা বলতে পারি রাশেদ ফজর নামাজ পড়লো, তাহলে বলতে পারি সল্লা রাশিদুন আল ফজর। সল্লা রাশিদুন আল ফজর, রাশেদ ফজর পড়লো। তো এরপর যে ফেলটি রয়েছে সেটি হচ্ছে ইগতাসালা ইয়াগতাসিলু। এর অর্থ হচ্ছে গোসল করা। ইগতাসালা ইয়াগতাসিলু, গোসল করা। আর গসালা ইয়াগসিলু এর অর্থ হচ্ছে ধৌত করা। তো ইগতাসালা ইয়াগতাসিলু, গোসল করা। যেমন আমরা ব্যবহার দেখতে পারি, ছেলেটি সকালে গোসল করে। ইয়াগতাসিলুল ওয়ালাদু ফিস সবাহি। ইয়াগতাসিলুল ওয়ালাদু ফিস সবাহি, ছেলেটি সকালে গোসল করে। ইয়াগতাসিলু, গোসল করে। আল ওয়ালাদু, ছেলেটি। ফি মানে মধ্যে, আর সবাহ মানে সকাল। তো ফিস সবাহি মানে সকালে। তো ছেলেটি সকালে গোসল করে। ইয়াগতাসিলুল ওয়ালাদু ফিস সবাহি। তুমি কি প্রতিদিন গোসল করো? হাল তাগতাসিলু কুল্লা ইয়াউমিন। তুমি কি প্রতিদিন গোসল করো? এরপর যে ফেলটি রয়েছে সেটা হচ্ছে গসালা ইয়াগসিলু, ধৌত করা, ধোয়া। কোনো, যেমন কাপড় ধোয়া, তারপরে কোনো থালাবাটি ধোয়া ইত্যাদির অর্থে আমরা এই ফেলটি ব্যবহার করতে পারি। আর আগে যে ফেলটি গিয়েছে ইগতাসালা ইয়াগতাসিলু, এটা হচ্ছে গোসল করা। তো এর ব্যবহার আমরা দেখি, যেমন সে পানি দিয়ে তার মুখ ধুয়েছে। গসালা ওয়াজহাহু বিল মাই। গসালা ওয়াজহাহু বিল মাই, সে পানি দিয়ে তার চেহারা ধৌত করেছে।
তো ওয়াসালা মানে হচ্ছে ধৌত করলো, ওয়াজহাহু তার চেহারা, বিল মাই পানি দ্বারা, বি মানি দ্বারা আর মা মানি পানি, তো বিল মাই পানি দ্বারা, সে পানি দ্বারা তার চেহারা ধুয়েছে। ওয়াসালা ওয়াজহাহু বিল মাই, সে পানি দ্বারা তার চেহারা ধৌত করেছে। এরপর নাউদ্দফা ইউনাদ্দিফু, নাউদ্দফা ইউনাদ্দিফু এর অর্থ হচ্ছে পরিষ্কার করা, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা ইত্যাদি অর্থে। যেমন আমরা ব্যবহার করতে পারি, সে প্রতিদিন সকালে তার দাঁত পরিষ্কার করে, তাহলে ইউনাজ্জিফু আসনানাহু কুল্লা সবাহিন। তাহলে নাউজ্জফা ইউনাজ্জিফু অর্থ পরিষ্কার করা, আসনানাহু তার দাঁত, আসনান তার আসনানুন দাঁত, আর আসনানাহু তার দাঁত, আর কুল্লুন মানে হচ্ছে প্রতি, আর সবাহুন মানে সকাল, তো প্রতিদিন সকালে, কুল্লা সবাহিন প্রতিদিন সকালে বা প্রতি সকালে তার দাঁত সে পরিষ্কার করে। ইউনাজ্জিফু আসনানাহু কুল্লা সবাহিন সুন্দর একটি ফেল, এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি। কাপড় পরিষ্কার করা, তারপরে টেবিল পরিষ্কার করা, কিতাব পরিষ্কার করা, দাঁত পরিষ্কার করা ইত্যাদির ক্ষেত্রে আমরা এই ফেলটি ব্যবহার করতে পারি। এরপর যে ফেলটি রয়েছে সেটা হচ্ছে লাবিসা ইয়ালবাসু, পরিধান করা। লাবিসা ইয়ালবাসু পরিধান করা, এর ব্যবহার হচ্ছে ছেলেটি তার পোশাক পরিধান করলো, লাবিসাল ওয়ালাদু মালাবিসাহু। অথবা আমরা বলতে পারি লাবিসাল ওয়ালাদু লিবাসাহু, ছেলেটি তার পোশাক পরিধান করলো, তো লাবিসা পরিধান করলো, আল ওয়ালাদু ছেলেটি, মালাবিসাহু তার পোশাক, মালাবিসাহু তার পোশাক। এখানে আরেকটা ফেল ব্যবহার হয় ইরতাদা ইয়ারতাদি, মানে পরিধান করা। এরপর আপনারা দেখেন যে ফেলটি নিয়ে আসা হয়েছে সেটি হলো আফতরা ইউফতিরু, এর অর্থ হচ্ছে নাস্তা করা। এর আরেকটা অর্থ রয়েছে সেটা হলো ইফতার করা, মানে আমরা রোজা রেখে যে ইফতারটা করি সেটা তো স্বাভাবিকভাবেই আমরা রোজাকে ভঙ্গ করি। আফতারা ইফতিরু মানে হচ্ছে ভঙ্গ করা মূলত। তো ব্রেকফাস্টকে এই জন্যই বলা হয় যে ফাস্ট মানে হচ্ছে না খাওয়াটাকে ভঙ্গ করা, ব্রেকফাস্ট, সেখান থেকে আফতারা ইফতারি মানে ভঙ্গ করা। তবে এটা সকালের নাস্তার জন্য ব্যবহৃত হয়, আর রোজার ক্ষেত্রে আমরা রোজা ভঙ্গকে ব্যবহার করতে পারি, অর্থাৎ ইফতার যেটা মাগরিবের টাইমে করি সেই জন্য এটা ব্যবহৃত হয়। তো আফতারা ইফতিরু মানে হচ্ছে ভঙ্গ করা, বা এখানে আমরা অনুবাদ করবো নাস্তা করা কিংবা ইফতার করা। তো এটার ব্যবহার হচ্ছে ইফতিরু তালিবু ক্বাবলা আল মাদ্রাসাতি, অর্থাৎ ক্বাবলা যাহাবিন ইলাল মাদ্রাসা। তাও ইফতিরু তালিবু ক্বাবলা যাহাব ইলাল মাদ্রাসা, মাদ্রাসা যাওয়ার পূর্বে ছাত্রটি নাস্তা করে। তো ইফতিরু মানে হচ্ছে নাস্তা করে, আর তালিবু ছাত্রটি, ক্বাবলা মানে পূর্বে, আল মাদ্রাসা মানে মাদ্রাসার দুটি অর্থ, একটা হচ্ছে স্কুল আর একটা হচ্ছে মাদ্রাসা। যদিও এগুলোর পৃথক পৃথক অর্থ আছে, স্কুলের আরবি আছে আলাদা, মাদ্রাসার আরবি আছে আলাদা। যেমন স্কুলের আরবির ক্ষেত্রে আমরা বলতে পারি আল মাদ্রাসাতু আল আলমানিয়া, আল মানিয়া, আল মাদ্রাসাতুল আলমানিয়া মানে হচ্ছে স্কুল। আর আমরা মাদ্রাসার ক্ষেত্রে বলতে পারি আল মাদ্রাসাতু আল আহলিয়া আল ইসলামিয়া, তাহলে হবে কওমি মাদ্রাসা। আর যদি বলি আল মাদ্রাসা আল ইসলামিয়া তাহলে হবে মাদ্রাসা, আর এর সাথে যদি আল আহলিয়া যুক্ত করি তাহলে হবে কওমি মাদ্রাসা। আমরা স্বাভাবিকভাবে অনেকে কওমি মাদ্রাসা বলার ক্ষেত্রে বলি আল মাদ্রাসাতুল কওমিয়া, তো এটা হবে জাতীয় মাদ্রাসা, কওমি মাদ্রাসা হবে না। সাম্প্রদায়িক মাদ্রাসা এরকম আর কি হবে, অনসরিয়া এই মানায় হবে। কিন্তু আমরা কওমি মাদ্রাসা বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করব আল মাদ্রাসাতুল আহলিয়া আল ইসলামিয়া, তাহলে হবে কওমি মাদ্রাসা। আর স্কুলের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আল মাদ্রাসা আল আলমানিয়া। এই বিষয়টি একটু আমরা খেয়াল রাখবো। এরপরে যে ফেলটি আছে সেটি হচ্ছে খরজা ইয়াখরুজু, মানে বের হওয়া। খরজা ইয়াখরুজু বের হওয়া, ব্যবহার হচ্ছে বাবা কাজে বের হলেন, খরজাল আবু ইলাল আমালি, খরজাল আবু ইলাল আমালি কাজে বের হলেন। তো খরজা মানে বের হওয়া, আল আবু মানে পিতা, ইলা মানে দিকে, আল আমাল মানে হচ্ছে কাজ, কাজ অথবা জব। দেখুন এখানে একটা কথা আছে সেটা হলো আমাল মানে হচ্ছে জব বা কাজ। তো সুতরাং আপনি কি কাজ করেন এটার জন্য যদি আমরা ফেল ব্যবহার করি তাহলে এই আমালা দিয়ে ব্যবহার করতে হবে, মানে মাদা তা আমালু, আপনি কি জব করেন, কি চাকরি করেন। কিন্তু আপনি যদি বলেন কি করেন, এটা যদি আপনি মাদা তাফআলু দিয়ে বলেন আর এটা তার উদ্দেশ্য নেন সে কি, প্রফেশন কি, সে কাজ কি করে, তাহলে আপনার এই প্রশ্নটা ভুল হবে। ফাআলা ইয়াফআলু দিয়ে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে আমিলা ইয়ামালু, এই আমিলা ইয়ামালু দিয়ে প্রশ্ন করতে হবে মাদা তা'মালু, আপনি কি জব করেন, আপনার পেশা কি, আপনার কাজ কি। আর স্বাভাবিকভাবে যদি সে এখন কি করছে, খাচ্ছে না পড়ছে না ঘুমাচ্ছে ইত্যাদি সকল বিষয়ে কি করছে এটা যদি জানতে চাই তাহলে আমরা ফাআলা ইয়াফআলু দিয়ে প্রশ্ন করতে পারি। এই বিষয়টিও আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। তো এই হচ্ছে আমাদের 10টি ফেল। আমরা যদি এক নজরে সবগুলো ফেল দেখি তাহলে দেখতে পারি যে ইস্তাইকাযা ইয়াস্তাইকিদু এর অর্থ হচ্ছে জাগ্রত হওয়া, ঘুম থেকে জাগ্রত হওয়া। নাহাদা ইয়ানহাদু এর অর্থ হচ্ছে উঠা। তারপর তাওয়াদ্দুআ ইয়াতাওয়াদ্দউ অজু করা।
সল্লা ইউসল্লি নামাজ পড়া, ইগতাসালা ইয়াগতাসিলু গোসল করা, গসালা ইয়াগসিলু ধোয়া। আচ্ছা, ইগতাসালা ইয়াগতাসিলু এখানে ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মু ইস্তেহমামান ওখান থেকেও আমরা ব্যবহার করতে পারি গোসল করা। ইনশাআল্লাহ এগুলো ধারাবাহিকভাবে সামনে আসবে। তো গসালা ইয়াগসিলু ধোয়া, নজ্জাফা ইউনাজ্জিফু পরিষ্কার করা পরিচ্ছন্ন করা, লাবিসা ইয়ালবাসু পরিধান করা, নাস্তা করা বা ইফতার করা এর আরবি হচ্ছে আফতর ইউফতিরু, আর বের হওয়া এর আরবি হচ্ছে খরজা ইয়াখরুজু। আশা করছি আমাদের এই 10টি ফেল বুঝতে পেরেছি এবং আমরা মুখস্থ করে নিব এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করব। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি টপিকের উপরে 10টি ফেল নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।